আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব AdSense এর একটি গুরুত্বপূর্ণ প্রবলেম। তো আপনারা যারা নতুন AdSense অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছেন এবং আপনারা ছোট, ছোট করে আর্নিং করছেন, তো দেখা যায় যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টে এই ধরনের একটি নোটিফিকেশন আসতে পারে। তো এখানে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড। তো পেমেন্ট হোল্ড করে রাখা হয়। তো এটা যে কোনো সময় আসতে পারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো আপনার অ্যাকাউন্ট রানিং আছে, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালানো অবস্থায় যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট তারা হোল্ড করে দিতে পারে। তো এই পেমেন্ট হোল্ড করার যে সমস্যাটি, এই সমস্যাটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের সমাধান করে দেখাবো। তো অনেকের অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা নেই। তো আমি বলবো যে আপনারা এই প্রবলেমটা কিভাবে সমাধান করতে হয় দেখে রাখুন, শিখে রাখুন। যে কোনো মুহূর্তে আপনার লাগতে পারে, কারণ যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে এই পেমেন্টটা হোল্ড করে দিতে পারে। তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার যে নোটিফিকেশনটি আছে, এই নোটিফিকেশনটির ডান পাশে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাকশন নামে একটি বাটন আছে। তো আপনারা এই অ্যাকশন বাটনে ক্লিক করে দিবেন। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এভাবে লাল একটি বার আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন, প্রোভাইড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ টু কন্টিনিউ। তো এই লেখাটা আপনারা দেখতে পারবেন। আর এর ডান পাশে আপনারা দেখতে পারবেন যে ভেরিফাই নাও যে বাটনটি আছে, আপনারা এই ভেরিফাই নাও বাটনে ক্লিক করবেন। তো আমি একটা বিষয় আপনাদের আগেই বলে রাখি যে ভেরিফাই করার জন্য আপনাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো লাগবে, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের একটি পেপার আপনাকে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটি দিয়ে আপনি খুলেছিলেন, সেই অ্যাড্রেসটি আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি মিল না থাকে অ্যাড্রেসের সাথে, তাহলে আপনি এডিট করে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে থেকে আগে চেঞ্জ করে নিয়ে তারপরে আপনি ভোটার আইডি কার্ডটি সাবমিট করবেন। তারপর দেখুন ভিউয়ার্স, এখানে এই ভেরিফাই নাও এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন, এখানে আপনার এই অ্যান আইডি টু ভেরিফাই ইটস রিয়েলি ইউ। তো কি পার্টস ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এখানে তারা বলে দিয়েছে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট আর রেসিডেন্স পারমিট। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনার আপলোড করলেই হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাবো যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে কিভাবে অ্যাডসেন্স ভেরিফাইটি করতে হয়। তারপরে আমি এখানে দেখুন টিক মার্ক একটি অপশন আছে, আই এগ্রি টু দ্য কালেকশন। এই টিক মার্কটি দিয়ে আমি এখানে বেগিন ভেরিফিকেশন এই বাটনটিতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স দেখুন, এখানে পার্সোনাল আইডেন্টিটি। তো এখানে দেখুন লিগ্যাল নেম এখানে আপনাকে দিতে হবে। তো এখানে লিগ্যাল নেম আপনি কোন নামটি দিবেন, যে নাম দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে ইংলিশ নামটি, সেই নামটি এখানে আপনি একদম নির্ভুলভাবে লিখে দিবেন। তারপরে এখানে নিচে দেখুন এই যে আপলোড যে বাটনটি আছে, এই আপলোড বাটনে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড বাটনে ক্লিক করে দিলাম। আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন, আপনাদের ভোটার আইডি কার্ডটা দুই পিঠটাকে আপনারা এক পেজে করে নেবেন। ফটোশপ দিয়ে অথবা যে কোনো সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যে দুইটা পেজ থাকে, এই দুইটা পেজকে আপনারা এইভাবে এক পেজে করে নেবেন। এক পেজে করে তারপরে সাবমিট করবেন। তো আইডি কার্ডটি আমি দিয়ে দিলাম। তো আইডি কার্ডটি আপলোড করার পরে ভিউয়ার্স এখানে দেখুন নেক্সট যে বাটনটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের আগেও একবার বলেছি, আবার এখন আমি বলে দিচ্ছি, আপনাদের ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসের সাথে যদি আপনার অ্যাড্রেসের অ্যাকাউন্টের যদি মিল না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড্রেসের অ্যাকাউন্টটি অ্যাডসেন্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাকাউন্টটি আপনারা আগে এডিট করে চেঞ্জ করে নেবেন, ভোটার আইডি কার্ডের সাথে মিল করে নেবেন। মিল করে নিয়ে তারপরে ভোটার আইডি কার্ডটি সাবমিট করবেন। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না।
তারপর আমি এই নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ভেরিফাই ইউর আইডেন্টি এই পেজটি আপনারা পেয়ে যাবেন সাবমিট করার পরে। এখানে আপনাকে দিতে হবে ইন্টারভিউর অ্যাড্রেস। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন অ্যাডসেন্সের সাথে যাতে মিল থাকে। তো এখানে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তো এখানে দেখুন ভিউয়ার্স, আমি যেই অ্যাড্রেসটি অ্যাডসেন্সে আগে দিয়েছিলাম সেই অ্যাড্রেসটি এখানে অটোমেটিকই চলে আসবে। ক্লিক করার পরে অটোমেটিক চলে আসবে। আর যদি আপনার এই অ্যাড্রেসে মিল না থাকে তাহলে চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে এই যে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটি দেওয়ার পরে তারপরে এখানে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন ভিউয়ার, সাবমিট করার পরে ভেরিফিকেশন ইন প্রসেস এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে তারা একটি ইনফরমেশন আপনাকে দিবে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, দ্য ভেরিফিকেশন প্রসেস মে টেক এ ফিউ ডে, উইল ইমেল ইউ অ্যান রেজাল্ট। তারা ভেরিফিকেশন করার জন্য কিছুদিন সময় নেবে এবং ইমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। তারপরে এখান থেকে এই যে গট ইট যে বাটনটি আছে এই বাটনটি ক্লিক করে আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন। তো এখানে দেখুন, এখন এখানে যে আগে যে মেসেজটি ছিল পেমেন্ট হোল্ডের মেসেজটি ছিল ওই মেসেজটি এখন ওই মেসেজটির জায়গায় এখন চলে আসছে ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ প্রসেস, প্লিজ অ্যালাউ ফিউ ডে ফর ভেরিফিকেশন। তো আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য। তো ভিউয়ার্স দেখুন, আপনাদের আমি একদম ইজিলি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হয়। তো আপনারা এটা দেখে রাখুন। তো যাদের অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা নেই আমি বলবো তারাও এই ভিডিওটা দেখেন, দেখে আপনারা শিখে রাখেন, কারণ যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট হোল্ড করে দিতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়েন, আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।